আচ্ছা, আজকে আমরা শিখব সূচক বা ইন্ডিসিস। ইন্ডেক্স হচ্ছে আমাদের সূচকের ইংলিশ, ইন্ডিসিস হচ্ছে প্লুরাল। সাপোজ এ টু দি পাওয়ার এক্স, এইখানে আমরা দেখিয়েছি এই যে এ টু দি পাওয়ার এক্স, এই এ টু দি পাওয়ার এক্সের এখানে এটাকে বলে বেস আর এক্স হচ্ছে আমাদের ইন্ডেক্স বা এক্সপোনেন্ট। সাপোজ এ স্কোয়ার আছে বা 10 স্কোয়ার আছে, 10 স্কোয়ার মানে হচ্ছে এখানে 10 হচ্ছে আমাদের বেস, 2 হচ্ছে আমাদের ইন্ডেক্স বা এক্সপোনেন্ট। 10 স্কোয়ার মানে কি 10 ইন্টু 10 মানে 100, 10 কিউব মানে কি 10 ইন্টু 10 ইন্টু 10 মানে 1000, এইভাবে। আচ্ছা, এখানে দেখো কতগুলো আমরা এখানে সূত্রের আকারে দেখানোর চেষ্টা করছি। সাপোজ এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এটা যদি একটা সূত্র হয় তাহলে সূত্রটাকে আমরা এখানে এক্সপ্লেনেশন করার চেষ্টা করছি। এ স্কোয়ার ইন্টু এ কিউব ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার 2 প্লাস 3। কিন্তু দেখো এখানে এখানে বেসগুলো কিন্তু সেম হতে হবে, দুটোই যদি এ থাকে পাওয়ারগুলো আলাদা থাকে অথবা সেম থাকলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের কী হচ্ছে, পাওয়ারগুলো এখানে অ্যাড হয়ে যাচ্ছে, এ টু দি পাওয়ার 5। আচ্ছা, এইটাকে আমরা দেখি যে সূত্রটা ঠিক আছে নাকি। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে 2 বার এ গুণ হয়েছে, আর এ কিউব মানে 3 বার এ গুণ হয়েছে। তাহলে 1 2 3 4 5 মানে 5টাই এ আছে, তাহলে এ টু দি পাওয়ার 5। তাহলে মানে এই যে সূত্রটা আমি বললাম যে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এই সূত্রটার এক্সপ্লেনেশন করা গেল। এবার আরেকটা সূত্র আসছি যে এ টু দি পাওয়ার এক্স ভাজিত এ টু দি পাওয়ার ওয়াই মানে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ওয়াই। এটাকে এমনি করেও লিখতে পারি, এটার মানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। সাপোজ আমার এখানে আছে যে 10 টু দি পাওয়ার 5 আর নিচে আছে 10 টু দি পাওয়ার স্কোয়ার, এর মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 5 মাইনাস 2 মানে 10 কিউব। একটু দেখা যাক যে সূত্রটা কি ঠিক আছে কিনা। 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে যে 10 আমাদের এখানে 5 বার গুণ হয়েছে, 2 3 4 5। আচ্ছা, 10 স্কোয়ার মানে 2 বার 10 ইন্টু হয়েছে, তাহলে এখানে দুটো 10 কেটে গেল, আমাদের 3টে 10 আছে মানে 10 টু দি পাওয়ার কিউব। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 10 টু দি পাওয়ার 5কে 10 স্কোয়ার দিয়ে ডিভাইড করলে আমাদের 10 কিউব হচ্ছে। এই যে সূত্রের আকারে আমি করেছি এই সূত্রটাও আমাদের ভেরিফাই হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা একটা সূত্র। ঠিক আছে, যে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এই সূত্র থেকে আমি আবার এখানে আর একটা জিনিস করতে পারি। সাপোজ এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু আমি কী শিখেছি, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এখন যদি এক্স ইকুয়াল টু ওয়াই হয়ে যায় তার মানে কি আসছে, এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স। এটা কেটে গিয়ে তো আমাদের বাঁ দিকটা 1 হয়ে যাচ্ছে আর ডান দিকটা হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার 0। তাহলে এইটাও একটা আমরা ফর্মুলা হিসেবে লিখতে পারি যে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1, মানে যে কোনো কনস্ট্যান্ট টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 এক্সেপ্ট 0 টু দি পাওয়ার 0। ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা একটু অঙ্কের দিকে যাচ্ছি। আচ্ছা, এখানে কতগুলো আমরা অঙ্ক লিখেছি, যে অঙ্কগুলোকে আমরা ওই রকম সূচকের আকারে প্রকাশ করতে হবে। তা এখানে নিয়ম হচ্ছে এইটা, এই যে 32 আছে, 32টাকে প্রথমে আমরা ভেঙে ভেঙে নেব। এখানে রাফে দরকার হলে দেখে নেব যে কী করে হচ্ছে। 2 দিয়ে ডিভাইড করছি 16, আবার 2 দিয়ে করছি 8, আবার 2 দিয়ে করছি 4, 2 দিয়ে করছি 2। ঠিক আছে, তাহলে কটা 2 হলো, 1টা 2টো 3টে 4টে 5টা 2। এইটাকে আমরা লিখতে পারি এরকম করে, 5টা 2 ইন্টু করে আসছে, তার মানে 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে, ঠিক সিমিলারলি 625কেও আমরা ওরকম করে ভেঙে নেব, যে 5কে করলে আমাদের এখানে আসছে 125, আবার 5 করলে আমাদের আসছে শুধু 25, আবার 5 করলে আসছে 5। তার মানে 625 হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, তার মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 4। ঠিক আছে, ঠিক অমনি করে 729 ওই একইভাবে হবে। 729 যদি আমরা এখানে 3 দিয়ে ডিভাইড করে দেবো তাহলে আসছে আমাদের এখানে 3 24 72, আর আমাদের 3 3 9। আবার যদি আমরা 3 দিয়ে করে দেবো তাহলে আসছে 3 8 24 আর 3 1 3। আবার যদি 3 দিয়ে করবো তাহলে আমাদের 27 আসছে, আবার 3 দিয়ে করলে 9 আসছে,
আবার 3 দিয়ে করলে 3 আসছে। তাহলে কটা 3 হলো না, এখানে লিখবো 1 2 3 4 5 6টা 3। তাহলে 1 2 3 4 5 6, তার মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 6। ঠিক আছে। আচ্ছা, এইবারে যদি আমরা এখানে একটুখানি ভেঙে এই অঙ্কটাকে আমরা দেখছি, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ওই সূত্রগুলোকে প্রয়োগ করব। উপরে হচ্ছে আমাদের কত 5 টু দি পাওয়ার, দুটোই বেস 5 আছে, তাহলে পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে। 9 প্লাস 6 মানে উপরটা 15 হয়ে গেল, নিচেরটা 5 টু দি পাওয়ার 7। তারপরে ডিভাইডের ফর্মুলা ছিল, উপরে 5 টু দি পাওয়ার x বাই 5 টু দি পাওয়ার y থাকলে 5 টু দি পাওয়ার x মাইনাস y হয়ে যায়, মানে এক্ষেত্রে 15 মাইনাস 7 হয়ে যাবে, মানে 5 টু দি পাওয়ার 8 হয়ে গেল অ্যান্সার। এবার 5 টু দি পাওয়ার 8 থেকে ইচ্ছা করে নিয়ে নেওয়া যেতে পারে। এখানে আমাদের যেটা আছে, এইখানে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে 6 টু দি পাওয়ার, আমি এটা আলাদা করে দেখাচ্ছি, 6 টু দি পাওয়ার 4। এখন 6 থেকে আমরা তো লিখতে পারি যে 3 ইন্টু 2, এটা আমরা লিখতেই পারি 3 ইন্টু 2 4 টু দি পাওয়ার 4। ঠিক আছে। তো এখানে আমাদের এটা আলাদা করে লেখা যাবে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4। তা এখানে যদি আমরা এটা লিখি, এখানে আছে 4 আর আছে 12 আছে, উপরটা 12 হয়ে গেছে অ্যাড করে, ইন্টু 2 টু দি পাওয়ার 4 আর ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 12। তাই এখানে 3 টু দি পাওয়ার 12 এখানে এমনি করে কেটেও দিতে পারে, আর না হলে পরের লাইনে 3 টু দি পাওয়ার 12 মাইনাস 12 মানে 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়ে যেত এটা। আর এটা শুধু থেকেই গেল আমাদের 2 টু দি পাওয়ার 4, মানে 4টে 2 ইন্টু হয়ে যাবে, মানে 16 হলো অ্যান্সার। এখানে আরো কতগুলো এবার দেখি, কতগুলো ইলাস্ট্রেশন করবার জন্য এখানে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এক্স ইনভার্স। এটাকে এক্স ইনভার্স বলছি বা এক্স টু দি পাওয়ার মাইনাস 1, এর মানে হচ্ছে 1 বাই এক্স। ঠিক আছে। এক্স টু দি পাওয়ার মাইনাস 2 মানে হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার। এই জিনিসটা একটা নতুন জিনিস আমি এখানে বললাম। তাই এখানে এইবারে এই জিনিসগুলোকে আমার দরকার পড়লে লাগবে এখানে কাজে। ঠিক আছে। যেমন প্রথমে আছে রুট অ্যান্ড ওভার এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই, এটা তার মানে হচ্ছে রুট ওভার ওয়াই বাই এক্স, ইন্টু এটা হচ্ছে রুট ওভার জেড বাই ওয়াই, আর এটা হচ্ছে আমাদের রুট ওভার এক্স বাই জেড। তাহলে পুরোটাই যখন রুট ওভারে আছে, তাহলে ওয়াই বাই এক্স ইন্টু জেড বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড, এখানে কি হচ্ছে সব কেটে যাচ্ছে, আমাদের আসছে আমাদের রুট ওভার 1 মানে হচ্ছে 1 অ্যান্সার। ঠিক আছে। পরের অঙ্কটা দেখতে পাচ্ছি, এই যে দেখা যাচ্ছে যে এখানে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স টু দি এক্স টু দি পাওয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার, এক্স টু দি পাওয়ার বি প্লাস সি তার হোল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি প্লাস এ তার হোল স্কোয়ার, নিচে একটা এক্সপ্রেশন আছে। তাই এর মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 2a প্লাস 2b ইন্টু এক্স টু দি পাওয়ার 2b প্লাস 2c ইন্টু এক্স টু দি পাওয়ার 2c প্লাস 2a। এটাও আমাদের বলা দরকার ছিল, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। এখানে এই জিনিসটা হচ্ছে, এই যে দুইটা বাইরে আছে, দুইটা কিন্তু এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে। এবার নিচে যেটা আছে নিচেও তাই হচ্ছে, ওই এক্স টু দি পাওয়ার আমাদের 4a ইন্টু এক্স টু দি পাওয়ার 4b ইন্টু এক্স টু দি পাওয়ার 4c। ঠিক আছে। এইবার আমার উপরে কি আসছে দেখে নিই, এখানে এক্স টু দি পাওয়ার এগুলো সব যোগ হয়ে যাবে, 2a আর এখানে 2a দুটো আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4a হয়ে গেল, প্লাস আমাদের এখানে এক্স 2bও দুটো থাকার কথা, 2b আর দুটো আছে, তাহলে এখানে 4b হয়ে গেল, আর আমাদের এখানে 2c দুটোতে 4c হয়ে গেল, আর নিচেও আমাদের এক্স টু দি পাওয়ার 4a প্লাস 4b প্লাস 4c হয়ে গেল। ঠিক আছে। তাহলে আমাদের কি হয়ে গেল, এটা কেটে গিয়ে 1 অ্যান্সার হয়ে গেল। এইবার আমরা আরেকটা অন্য অঙ্কে যাচ্ছি, সেই অঙ্কটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আছে এক্স টু দি
ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু এক্স সি প্লাস এ মাইনাস বি ইন্টু এই জায়গার অভাবে আমরা এখানে লিখি ছোট করে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি আর এটা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি। আচ্ছা, এইবার এটাকে ইন্টু করে দিচ্ছি এক্স টু দি পাওয়ার গুণ করবার সময়ও কিন্তু আমরা এখানে বুদ্ধি করে গুণ করবো, পুরোটা গুণ করবো না। বি মাইনাস সিকে বি প্লাস সি দিয়ে গুণ করলে আমরা জানি যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়, কারণ এর আগে শিখেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে শুধু এইটাকে যদি আমরা এইটা দিয়ে গুণ করি তাহলে হয়ে গেল বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর বাকিটুকুটা যদি মাইনাস এইটাকে এইটা দিয়ে গুণ করি তাহলে হয়ে গেল যে মাইনাস এবি মাইনাস এসি। আচ্ছা, ঠিক অমনি করে এইটাও তাই হয়ে যাচ্ছে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এখানে সি দিয়ে বাকি অংশটুকু ইন্টু হয়ে যাবে মানে প্লাস এসি আর মাইনাস বিসি। সি দিয়ে বাকি অংশটুকু সরি এটা ভুল হয়ে গেল, একটুখানি ভুল হয়ে গেছে। এখানে আমাদের আসছে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে, এটা মাইনাস এ দিয়ে গুণ হয়েছে মাইনাস এ বি মাইনাস এসি, আর এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ঠিকই আছে। এইবার এই মাইনাস বিটা দিয়ে এই অংশটা ইন্টু হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে মাইনাস বিসি প্লাস এবি। আর এইখানে হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে মাইনাস সি দিয়ে এইটুকু পার্ট ইন্টু হয়ে যাচ্ছে মানে মাইনাস এসি প্লাস বিসি। ঠিক আছে, তাহলে এইবার যদি আমরা সমস্ত পাওয়ারগুলোকে অ্যাড করে দিই বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এবি মাইনাস এসি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস এবি প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি। তা দেখো এখানে সমস্ত কেটে যাওয়ার কথা, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার দেখো বি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার আছে কেটে গেল, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে গেল, মাইনাস বিসি প্লাস বিসি কেটে গেল, ঠিক আছে, মাইনাস এসি মাইনাস এবি প্লাস এবি কেটে গেল, এখানেও একটা কেটে যাওয়ার কথা, এই যে এটা প্লাস এসি হবে, এখানে একটু ভুল হয়ে গেছে আমার মাল্টিপ্লাই, প্লাস এসি হবে, তাহলে এখানে প্লাস এসি মাইনাস এসি কেটে গেল, তাহলে রয়ে গেল এক্স টু দি পাওয়ার 0 মানে 1। আচ্ছা, এখানে একটা ছোট্ট অঙ্ক আমি লিখে দিচ্ছি, এখানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব টু দি পাওয়ার হাফ। এখানে টু দি পাওয়ার হাফ মানে এটা একটু নতুন জিনিস, এটা জেনে নাও। এটা মানে হচ্ছে রুট এক্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে 1 কিউব মানে 1, 2 কিউব মানে হচ্ছে 3 বার 2 ইন্টু মানে 8, 3 কিউব মানে হচ্ছে 27, 3 বার 3 ইন্টু হয়েছে টু দি পাওয়ার হাফ। তাহলে কত হচ্ছে 1 আর 8 9, 9 আর 27 কত হচ্ছে 36, 36 টু দি পাওয়ার হাফ। এবার 36 মানে হচ্ছে 6 ইন্টু 6 টু দি পাওয়ার হাফ, তার মানে হচ্ছে 6 স্কোয়ার ইন্টু হাফ, তার মানে 6 টু দি পাওয়ার 2 ইন্টু হাফ কেটে গেল, আমাদের এখানে 6 অ্যান্সার। ঠিক আছে, এখনো পর্যন্ত যা যা আমি শিখালাম এইগুলো হচ্ছে আমাদের ইন্ডেক্স বা ইন্ডিসেসের বিভিন্ন পদ্ধতি শিখালাম, এক্সপোনেন্ট যেটাকে বাংলায় বলে সূচক। ঠিক আছে, আমাদের বন্ধুরা